এখন এই শীতকালে কোনো রোদের তেজ নেই। সকালবেলা ব্রাশ করে একটুখানি বাইরে বেরিয়েছিলাম, আমাদের তো আর ঘরে রোদ ঢোকে না। দেখতে পাচ্ছ ওই পাশের বাড়ির দেওয়ালে একটু রোদের আভা এসছে, আর আমাদের এই দেওয়াল দিয়ে একটু রোদ দেখা যাচ্ছে, এইটুকুই। যে একেবারে ঢুকছে রোদ সেই সব বেলায় নেই। তো একটু বেরিয়েছি, একটু রোদে দাঁড়াবো, খুব শীত করছে। ওমা, রোদ নেই, রোদও ইয়ে হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে শীতে। তো একজন বলতে বলতে যাচ্ছে কি ঠান্ডা, বেরোতেই ইচ্ছা করছে না। সে বলতে বলতে বক বক করতে করতে একটা কাকু, মানে বয়স্ক একটা লোক, চিনি না, পাড়া দিয়ে হেঁটে হেঁটে যায় না অনেকেই, এরকম একটা কাকু যাচ্ছে। দেখলাম সে একদম শাল টাল মুড়ি দিয়ে এরকম একটু পুজো হয়ে ঘাঁটে হেঁটে যাচ্ছে। তো সবারই কাজকর্ম থাকে, সকালবেলা কাজকর্ম তো আর বন্ধ হয় না, শীত মানে শীত বলে যে কাজ বন্ধ হবে না। তো এখন চা নিয়ে বসেছি, তো মা চা নিয়ে নিয়েছে, আমারও চা দিয়ে দিয়েছে। তো এখন চা পান করা হবে, আর আমার গলা শুকিয়ে যাচ্ছে, এদিকে শীত লাগছে। আর এই যে সোয়েটারটা, এটা এই সোয়েটারটা কোথা থেকে যেন, সিমলা না, সিমলা। এখন তো সোয়েটার পরেই ঘুমিয়ে পড়ি। সিমলা না কাশ্মীরে কাকা দিয়েছিল। হ্যাঁ, এই সোয়েটার আমি এখন সোয়েটার পরেই, শুধু কম্বলে হয় না, সোয়েটার পরেই শুয়ে পড়ি, কারণ আমার হেভি শীত। সোয়েটার পরে শুয়ে পড়ি। কালকে দেখছি কি এই সোয়েটারটা বেশ কম্বলের মধ্যে গরম গরম লাগছিল, খুব ভালো লাগছিল। কিন্তু ওই যে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু ওই যে উঠতেই হবে, 5 বছর মানে উঠিয়ে দিয়েছে। মা, তোমার অনেক ভোরবেলা ঘুম ভেঙে যায় না, বাবাকে রুটি ফুটি করে দিতে হয় বলে? হ্যাঁ, আর আমার বাবা তো মনে হয় যেন মানে ওই যে যারা ওই যে হাঁকতে বেরোয় না, জাগুন জাগুন, ওরকম একটা কাঁধে পড়ে বাবা, একদম অ্যাটেন্ডেন্স ফুল থাকবে। উনি শীত গ্রীষ্ম কোনো ব্যাপার না, উঠে যায়। এখানে এক বৌদি আছে, বাবা ভোর 4টে 4:30 সময় উঠে। আর ফুল, আমাদের পাড়ার সবাই ফুল ফুল তোলার জন্য কি এক্সাইটেড, মানে 4টে থেকে। এখন ফুল পাওয়া যায়? ফুল অত পাওয়া যায় না তো, অল্প। শীতকালেও ফুল তোলে, মানে চাদর মুড়ি দিয়ে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে অনেককে দেখেছি ফুল তুলতে। কিন্তু এখন তো ফুল পাওয়া যায় না, এখন হচ্ছে আমরাই পুজো দিচ্ছি গাঁদা ফুল দিয়ে, তাই না? 2 দিন ধরে তো গাঁদা ফুল দিয়ে তো জবা ফুল ঠবা ফুল পাওয়াই যাচ্ছে না, ফুল এখন নাই। এই হচ্ছে ব্যাপার আমাদের, খুব শোচনীয়। তো এখন চা পান করি, একটু জল খাবো আগে, কারণ গলা খুব শুকিয়ে যাচ্ছে। তো এই যে আমার চা, এখন চা খাবো। তো মা, তুমি কেমন আছো? খুব ভালো আছি। ভালো আছো? একদম খুব ভালো আছি। কাজকর্ম শুরু করে দিয়েছি সকাল থেকেই। তারপরে একটু কাঁচা ছিল, প্রচুর কেচেছি মেশিনে, এখন অনেকটা সুবিধা। আচ্ছা, তুমি যে তোমার এই শুধু এই এটা তো স্টোল পরে থাকো, তোমার ঠান্ডা? এটা চাদর। যাই হোক, এটা এই যে চাদর পরে থাকো, ঠান্ডা না, এটা গরম আছে। এটা কি চাদর যেন বলে, একটু ভারী আছে চাদরটা। আচ্ছা, না আমরা যেরকম কি সোয়েটার পরে থাকি, তোমাকে তো সোয়েটার বেশিক্ষণ পরতে পারি না। আমার সোয়েটার পরলেও আমার অনেক সময় অ্যালার্জি হয়ে যায় গো, মানে খুব রেয়ার। কিন্তু হ্যাঁ, ঠান্ডায় তো পরতেই হয়। ওই পরি, তখন এই হাত ফাতগুলো গুটিয়ে নিই। তুমি তো বিয়ে বাড়িতে গিয়ে সোয়েটার পরেছিলে? পরেছিলাম, এই ঠান্ডা বলেই পরেছিলাম, যে যাই হোক ঠান্ডাটা ভালোই পড়েছে। আমাদের এখানে তো আছেই ঠান্ডা, একটু বেশি, অন্য অন্য জায়গা থেকে একটু বেশি থাকে। তো এখন ঠান্ডা বলে একটুখানি এখন আমরা চা করলাম, 1 রাউন্ড চা সকালবেলা খাই। তারপরে এখন একটু মিডিল সময় খাই, আবার একেবারে ওই 11টা 11:30টার সময় আবার একবার একটু খাই।
নালে না শীতের দিনে না হয় না, আমার একটু লাগেই। আজকে হঠাৎ ইচ্ছে হলো বন পাউরুটি খেতে, তো মাকে বললাম দোকান থেকে নিয়ে আসো। অনেক দিন পরে আজকে বন পাউরুটি খাবো। অ্যাকচুয়ালি পাউরুটি খাওয়ার শখ হয়েছিল, স্যান্ডউইচ খাওয়ার, বাট স্যান্ডউইচের উপকরণ বাড়িতে নেই, সেই জন্য এই বন পাউরুটি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো এখন বন পাউরুটি খাবো। আজকের পুরোটা আমি দিয়ে দিলাম, ঠাকুরকে ফল দিয়ে সাজিয়ে দিয়েছি এবং ভোগ নিবেদনও করে দিয়েছি। তো এখন ঠাকুর খাক। তো আজকে রান্না এখানে ভাতের সাথে মূলো ভাতে দিয়েছি, আর একটা আলু সিদ্ধ, আর এখানে ট্যাংরা মাছের ঝাল করেছি মূলো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে। আর এখানে একটু মুসুরির ডাল করেছি শুধুই ধনে পাতা দিয়ে। আর এখানে একটা বেগুন পোড়া, ছোট বেগুন ছিল, বেগুন পোড়া দিয়েছি পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে, তেল দিয়ে, লঙ্কা দিয়ে, যেটা হয় আর কি, বেগুন মাখা আর কি। এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো আজকে আমার একটা বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়িটা হচ্ছে আমার বন্ধু কাম ভাই, তার বিয়ে। তার বিয়েতে আমি এখন যাব। তো ড্রেস পরে রেডি হয়ে গেছি, দেখছো পুরো। তো এখন বেরোবো। মেয়ে খুনসুটি করছে যে ওর বিয়ে বাড়ি নেই, তাই হ্যাঁ, খালি বাবারই নিমন্ত্রণ থাকে। তাই আমি যাচ্ছি। তো আজকের বিয়েতে কি হয় না হয় সবই তোমাদের দেখাবো। আর বিয়েটা হচ্ছে আমাদের এখানে একটা কিরঞ্জলি ভবন আছে, ওখানে বিয়ে হচ্ছে। মানে বউ ভাত। আজকে বিয়ে হয়ে গেছে 5 তারিখে। 5 তারিখে যেতে পারিনি আমি, তো আজকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক বিয়ে বাড়ি, তোমরাও সাথে থেকো। তো বিয়ে বাড়ি চলে এলাম। এই হচ্ছে বড় বউ, রিসেপশন সেরিমনি, স্নেহা। এই হচ্ছে বর বউ। তো বউকে তো খুবই সুন্দর লাগছে, মেকআপটা যেই করিয়ে থাকুক না কেন খুব সুন্দর সাজিয়েছে। পনির, এটা চিকেন, আচ্ছা, অ্যান্ড কফি। আর এপাশে আছে ফুচকা, তাই তো? বাবা, আলুও তুমি মাখছো একবারে। লোকজন ভিড় হয়ে গেছে তো চালিয়ে যাও। তো তোমরা তো দেখেইছো যে বাবারই খালি নিমন্ত্রণ বাড়ি পড়ে, আর যখন ফ্যামিলির কারো আত্মীয় স্বজনের কোনো অনুষ্ঠান থাকে তখন সবান্ধবে ফ্যামিলি নিমন্ত্রণ থাকে, আর নইলে খালি বাবার নিমন্ত্রণ। এই যে এখানে পাত্রী, আর এই ঠাকুমাটা হচ্ছে পাত্রের মা, বাবাকে ডেকে আবার ডাকছে। খুবই পরিচিতর মধ্যে বিয়েটা হচ্ছে। আর এই যে সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, আর সবই পরিচিত মুখ, কারণ সবই কাছে পিঠে, সব পাশের পাড়া এরকম সব লোকজন। আর এই যে সব পাশের পাড়ার সব লোকজন, সবাইকে সব মুখ চেনা, সব পাবলিক। তো দেখেও ভালো লাগে। এবারের খাওয়ারে তো হেভি আইটেম আছে। তো বাবা এখন সব বাবার বন্ধু বান্ধবদের সাথে এখন বিয়েবাড়ির ভোজ খেতে বসেছে, আর খুব গল্প গুজব করছে। আর বাবা জানো তো বন্ধু বান্ধবদের সাথেই না ভালো মানে সময় কাটাতে পছন্দ করে। যখনই আবার দেখো কার্ডটা খুব সুন্দর করেছে, মেনু কার্ডটা।